হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত। ভিডিওর টপিকস আমার কিন্তু আপনারা এখানে যে ড্যাশবোর্ডটা আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুক দুটা, হোয়াটসঅ্যাপ দুটা, ইমো দুটা। আমি এটা কীভাবে করলাম এটা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। যারা জানেন না তারা আমার ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবেন। তো চলুন বেশি কথা ভিডিওটি শুরু করা যায়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন এর জন্য আমি অ্যাপটা ডাবল কীভাবে করলাম এর জন্য আপনার প্রথমে সিম্পলি আপনার যে সেটিং অপশন আছে, ফোনের যে সেটিং অপশন, আপনার সেটিং অপশনটা যাওয়ার জন্য এটা যদি আপনি ডিসপ্লেতে নিচ দিকে নিয়ে আসেন, দেখেন এখানে কিন্তু এই যে এখানে যে সেটিং বাটন, এটা যেতে পারবেন। অথবা আপনি হচ্ছে একটা ব্যাগে আসবেন, আসার পরে যদি আপনি এখানে লেখেন যে সেটিং এসি, দেখতে পাচ্ছেন যে এখানে সেটিং অপশন কিন্তু খুঁজে পাইছে গেছে। সেটিং অপশনে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে সার্চ বার, এই যে সার্চ বার, আপনারা এই সার্চ বারে ক্লিক করবেন। এখানে জাস্ট লিখবেন হচ্ছে যে অ্যাপ ক্লোন। এই দেখেন এখানে কিন্তু চলে আসছে। আপনার সার্চ বারে কিন্তু দিলে খুব সহজে আপনারা কিন্তু খুঁজে পাবেন। তো এর জন্য দেখেন এই যে লেখা আছে যে অ্যাপ ক্লোনার। তো আপনারা এখান থেকে অ্যাপ ক্লোনারে ক্লিক করবেন। অ্যাপ ক্লোনারে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমি কী দেখেন ফেসবুক অন করে রাখছি। তো আমি এটা চাইলে অফ করে রাখবো, ডিলিট করে দিলাম যে অ্যাপ ক্লোনটা আমার লাগবে না। এরপর আমি এটা দেখেন ইমোটা আমি অফ করে রাখবো। দেখেন আমার কিন্তু ইমোটা কিন্তু চলে গেছে। তারপর যদি এখানে স্কাইপি, হোয়াটসঅ্যাপ এখানে কিন্তু আমার অফ করা আছে। তো আপনারা যদি চান এর জন্য আপনারা প্রথমে সিম্পলি কী করবেন, যদি দেখেন আপনারা প্রথমে সিম্পলি আপনার দেখেন এই যে ইমো লেখা আছে, দেখেন এখানে অফ লেখা আছে, আপনার যে এই যে তীর চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করে যে এখানে দেখেন এই বাটনটা আপনারা এখান থেকে জাস্ট পুশ করে দেবেন, দিলে এটা কিন্তু আমার কিন্তু অ্যাপ লকটা হয়ে গেল। দেখেন লেখা আসছে যে এই যে এখানে দেখা আসছে, দেখেন রিনেম অ্যাপ ক্লোন, ইমো ক্লোন। আপনারা যদি চান এখান থেকে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা কিন্তু নামটাও কিন্তু চেঞ্জ করতে পারেন। যে দিলাম যে ইমো সেকেন্ড অ্যাপ দিয়ে সেভ করে দিলেন, আপনি কিন্তু এখানে নামটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। এর সুবিধা হচ্ছে একটাই, আপনারা যাদের অনেকেই ধরেন যে হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক দুটো চালান, আপনারা অ্যাপ ক্লোনটা করলে হবে কি আপনি একটা অ্যাপসে আপনি মেইন আইডি, আর একটা অ্যাপসে আপনার আরেকটা আইডি কিন্তু লগ ইন করে খুব সুবিধাভাবেই ইউজ করতে পারবেন। তো দেখেন আমি যদি এখান থেকে ফেসবুক চালু করে ফেসবুক দিলাম, এখান থেকে আপনারা আবার চাইলে ফেসবুকের নামটা ক্লোন করে নিতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলি যে ফেসবুক সেকেন্ড অ্যাপ দিয়ে সিম্পলি এখান থেকে সেভ করে দেবেন, তাহলে কিন্তু এটা কিন্তু আপনি কিন্তু সেভ কিন্তু হয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে যতগুলো অ্যাপ শো করতেছে আপনি সবগুলো কিন্তু ক্লোন করে নিতে পারেন। তো আমি দেখি যে আমার অ্যাপগুলো ক্লোন হয়েছে কিনা। দেখেন আমি আপনাদের দেখাইছিলাম যে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার কিন্তু এখানে ফেসবুক। তো এখানে দেখেন এই যে একটা জিনিস খেয়াল করে দেখেন, যে দেখতে পাচ্ছেন যে এই যে ইমো সেকেন্ড অ্যাপ, ফেসবুক কিন্তু সেকেন্ড অ্যাপ। আপনার ক্লোনের একটা অপশন দিতে পারছেন, এই যে দেখেন একটা বইয়ের মতো চিহ্ন, এর মানে হচ্ছে আপনার অ্যাপটা কিন্তু ক্লোন হয়ে গেছে। তো আপনারা এভাবে চাইলে আপনার গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো ফেসবুক, ইমো, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্কাইপে এই ধরনের অ্যাপসগুলো আপনারা কিন্তু ডাবল করে ইউজ করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি কেমন হলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা আরও কী জানতে চান তা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল আজকে ভিডিওটা। আপনারা ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।